প্রত্যেকের প্রিয় ছাত্ররা, আশা করি ভালো আছো। আজকে 15 সেপ্টেম্বর 2021। আজকে আমরা তোমাদের জন্য নিউক্লিয়ার কেমিস্ট্রি আরো একটি ক্লাস নিয়ে হাজির হলাম। নিউক্লিয়ার কেমিস্ট্রি আমরা লাস্ট ছিলাম রেডিও অ্যাক্টিভিটি যে চ্যাপ্টার ছিল, তো সেই চ্যাপ্টারে। তো সেইখানে আমরা রেডিও অ্যাক্টিভিটি নিয়ে আমরা 3-4টা লেকচার দিয়েছি এবং রেডিও অ্যাক্টিভিটি যে চ্যাপ্টার সেইখানকার আসলে মূল টপিকগুলি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তার আগে আমরা নিউক্লিয়ার রিঅ্যাকশন যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার নিয়ে একটু আলোচনা করেছিলাম, তবে আমরা বলেছিলাম নিউক্লিয়ার রিঅ্যাকশন চ্যাপ্টার নিয়ে আমরা আবারও আলোচনা করব। রেডিও অ্যাক্টিভিটি যে চ্যাপ্টার ছিল সেইখানে আসলে আমরা মূলত রেডিও অ্যাক্টিভিটি রেডিওটিভিটিকে যেখানে আলফা পার্টিকেল, বিটা পার্টিকেল, গামা রে নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো এখানে দেখো আজকে আমাদের চ্যাপ্টার 4 হচ্ছে ইন্টারঅ্যাকশন অফ রেডিয়েশন উইথ ম্যাটার। তো ইন্টারঅ্যাকশন অফ রেডিয়েশন উইথ ম্যাটার যখন আমরা পড়ব তখন দেখো আমরা প্রথমেই আমরা বলছি আসলে রেডিয়েশন নিয়ে আমরা আলোচনা করছি, টাইপস অফ রেডিয়েশন। তার মানে আমরা যখন রেডিয়েশনটা দেখলাম আগে লেকচার নিয়ে, তখন আমরা দেখেছি যে আলফা পার্টিকেল, বিটা পার্টিকেল বা গামা রে বা গামা এমিশন, সেখান থেকে আমাদের যে ধারণাটা হয়েছে সেটা হচ্ছে টাইপস অফ রেডিয়েশন। আমরা দেখেছি দুই ধরনের রেডিয়েশন, একটা হচ্ছে পার্টিকুলেট, একটা হচ্ছে ইলেক্ট্রোম্যাগনেটিক। So the term radiation applies to the emission and propagation of energy to space or a material. তার মানে হচ্ছে দেখো আমরা যেটা বলেছিলাম দুই ধরনের রেডিয়েশনের কথা বলছি, একটা পার্টিকুলেট, একটা হচ্ছে ইলেক্ট্রোম্যাগনেটিক। তার মানে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন। জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন আমরা যখন লাস্ট চ্যাপ্টারগুলোতে পড়েছি তখনও কিন্তু আমরা বলেছি নরমালি নো মাস অর ফিজিক্যাল ফর্ম। যেমন আলফা পার্টিকেল বা বিটা পার্টিকেলের মাস থাকে, ফিজিক্যাল স্ট্রাকচার থাকে। আমাদের ইলেক্ট্রোম্যাগনেটিক যে রেডিয়েশন সেটার কিন্তু কোনো মাস বা ফিজিক্যাল ফর্ম নাই। ট্রাভেল এট স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম অর এয়ার। তোমরা জানো যে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড অর্থাৎ আলোর যে বেগ, সেই বেগে আসলে ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন ট্রাভেল করে। ট্রাভেল ইন এ লিনিয়ার পাথ আনটিল ইন্টারঅ্যাকশন অকার্স। লিনিয়ার যে পাথ আছে সেই পাথটাই ফলো করে যদি না কোনো বাধা প্রাপ্ত না হয়। আনএফেক্টেড বাই ইলেকট্রিক অর ম্যাগনেটিক ফিল্ড এন্ড গ্র্যাভিটি। তার মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের বৈশিষ্ট্যগুলি আমরা এখানে বললাম যে আমরা দেখলাম যে রেডিয়েশন দুই ধরনের, পার্টিকুলেট এবং ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের বেলায় এদের কোনো মাস নেই, যেটা হচ্ছে পার্টিকুলেটের বেলায় ছিল। ট্রাভেল এট স্পিড অফ লাইট, তারা আলোর বেগে ট্রাভেল করে, লিনিয়ার পাথ ফলো করে আনটিল ইন্টারঅ্যাকশন অকার্স and unaffected by electric or magnetic fields and gravity. Okay, তাহলে আর কি ক্যারেক্টারিস্টিক আছে? obey the wave equation. আমরা যে ওয়েভ ইকুয়েশনটা জানি আসলে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এই ওয়েভ ইকুয়েশনটা ফলো করে। Okay, in passing through the matter the intensity is reduced because of absorption and scattering. অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যখন কোনো ম্যাটারের মধ্য দিয়ে পাস করে তখন দ্য ইন্টেন্সিটি ইজ রিডিউসড বিকজ অফ অ্যাবজর্পশন এন্ড স্ক্যাটারিং। অ্যাবজর্পশনের কারণে এবং স্ক্যাটারিং এর কারণে এটার ইন্টেন্সিটিটা রিডিউসড হয়। ওকে, এন্ড অবেই দ্য ইনভার্স স্কয়ার ল। ইনভার্স স্কয়ার ল আমরা জানি I1 V1 স্কয়ার = I2 V2 স্কয়ার। এই ইনভার্স স্কয়ার লটা তারা ফলো করে। রেডিয়েশন, আমরা যে রেডিয়েশনের কথা বলছি, ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কয়ার অফ দ্য ডিসটেন্স। অর্থাৎ আমরা যেটা বললাম যে রেডিয়েশন যে ইন্টেন্সিটি আছে ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কয়ার অফ দ্য ডিসটেন্স। ওকে, এখান থেকে আমরা দেখি দ্য ডুয়াল নেচার অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তার মানে আমরা বলতে পারি ইলেকট্রোম্যাগনেটিক যে রেডিয়েশন আছে এটা আসলে ডুয়াল নেচার
আমরা দেখতে পাই। একটা হচ্ছে ওয়েভ ভার্সেস পার্টিকেল, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের আমরা জানি ডুয়াল বিহেভিয়ার দেখায়। একটা হচ্ছে ওয়েভ বিহেভিয়ার আর একটা হচ্ছে পার্টিকেল বিহেভিয়ার। ওয়েভ বিহেভিয়ার আমরা কিভাবে বুঝতে পারবো? কন্টিনিউয়াসলি চেঞ্জিং ফোর্স ফিল্ড, এনার্জি ট্রাভেল অ্যাজ সাইন ওয়েভ এন্ড মাইক্রোস্কোপিক লেভেল। এই যে আমরা এখানে বলছি যে ইলেকট্রোম্যাগনেটিক যে রেডিয়েশন আছে এটার আসলে ডুয়াল বিহেভিয়ার আমরা পাই। একটা হচ্ছে ওয়েভ আর একটা হচ্ছে পার্টিকেল। ওয়েভ বিহেভিয়ার কথা বলছি আমরা, এই যে কন্টিনিউয়াসলি চেঞ্জিং ফোর্স ফিল্ড and energy travels as sine wave and macroscopic level. Okay. আর পার্টিকুলেটের কথা বলছি আমরা ফোটন or quantum, small packet of energy acting as a particle, এবং এটা মাইক্রোস্কোপিক হয়ে থাকে। তার মানে হচ্ছে এই হচ্ছে আমার পার্টিকুলেট যদি হয় তাহলে পার্টিকুলের যে বিহেভিয়ার ফোটন or quantum প্যাকেট আকারে যে এনার্জি বের হয় সেটা, আর এটা হচ্ছে কন্টিনিউয়াসলি চেঞ্জিং ফোর্স ফিল্ড, এটা হচ্ছে ওয়েভের বিহেভ শো করতেছে। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের যে ওয়েভের ক্যারেক্টার শো করছে, অ্যাজ ওয়েল এজ সাথে সাথে সে কিন্তু আবার পার্টিকেলের বিহেভও শো করছে। আমরা এখানে দেখেছি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, আয়োনাইজিং এবং নন আয়োনাইজিং, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক যে স্পেকট্রাম আছে, আয়োনাইজিং আয়োনাইজেস অ্যাটমস এন্ড নন আয়োনাইজিং মেনি আদার মুডস অফ ইন্টারঅ্যাকশন, অন্যান্য যে মুড আছে ইন্টারঅ্যাকশনের সেটা আমরা শো করেছি। এখানে আমরা আসলে এই যে ওয়েভলেন্থ দেখিয়েছি এবং গামা রে, এক্স রে, নরমালি আমাদের যে রেঞ্জ আছে সেই রেঞ্জগুলি আমরা দেখিয়েছি, লাইটের আলট্রাভায়োলেট, ভিজিবল, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, রেডিও ফ্রিকোয়েন্সি এবং গামা রে থেকে শুরু করে রেডিও ফ্রিকোয়েন্সি পর্যন্ত আমরা দেখিয়েছি। এবং ইলেকট্রোম্যাগনেটিক যে স্পেকট্রাম আছে সেই স্পেকট্রামটা আসলে আমরা এখানে দেখাচ্ছি। ওকে, আমরা বলছি নন আয়োনাইজিং ভার্সেস আয়োনাইজিং রেডিয়েশন, নন আয়োনাইজিং রেডিয়েশন ভার্সেস ionization radiation. Okay, radiation that has enough energy to move atom to vibrate but not enough energy to remove electron. আমরা বলেছি non ionizing versus ionizing radiation. Okay, দেখো, radiation that has enough energy to move atom to vibrate but not enough energy to remove electrons. Okay, আর আমরা বলছি the process by which a neutral atom acquires a positive or negative charge is known as ionization. Removal of an orbital electron leaves the atom positively charged, resulting in an ion pair molecule with a net positive charge, free electron with a negative charge. তার মানে রেডিয়েশনটা হচ্ছে নন আয়োনাইজিং হতে পারে, আবার আয়োনাইজিং রেডিয়েশন হতে পারে। নন আয়োনাইজিং যেটা আমরা বলেছি, রেডিয়েশন that has enough energy to move atom to vibrate but not enough energy to remove electron, অর্থাৎ এদের enough energy থাকে move atom to vibrate করানোর জন্য but not enough energy to remove electron, এটা হচ্ছে non ionizing radiation। আর ionization-এর বেলায় আমরা বলেছি the process by which a neutral atom accumulates a positive or negative charge is known as ionization. Removal of an orbital electron leaves the atom positively charged, resulting in an ion pair molecule with a net positive charge, free electron with a negative charge. তার মানে এটা হচ্ছে আয়োনাইজেশনের ক্ষেত্রে, আর আগে যেটা বললাম সেটা হচ্ছে নন আয়োনাইজেশনের ক্ষেত্রে। ওকে, এবার আমরা একটু নেচার অফ ম্যাটার নিয়ে কথা। Atoms, the smallest invisible part of an element, আমরা জানি। আর নিউক্লিয়াস প্লাস অরবিটাল, এটা মিলে হচ্ছে আমাদের অ্যাটম। আমরা এখানে স্ট্রাকচারটা দেখিয়েছি, নিউক্লিয়াস যেখানে প্রোটন এবং নিউট্রন থাকে। অ্যাটমস আর স্পেসিফাইড অ্যাজ, কিভাবে অ্যাটম আসলে এখানে দেখানো হয় সেটা আমরা বললাম, যে হচ্ছে অ্যাটমিক নাম্বার এবং এ হচ্ছে মাস নাম্বার। ওকে, এইখানে আমরা আসলে বোর মডেলটা দেখিয়েছি। নিউক্লিয়াস আছে, আমরা ইলেকট্রন দেখতে পাচ্ছ বিভিন্ন শেলে, বোর মডেলস অফ দ্য অ্যাটম। এইখানে আমরা যেটা বলেছি, অ্যাকর্ডিং টু দ্য নিলস বোর, ইলেকট্রনস revolve in specific orbitals around the nucleus
these orbitals are named as K, L, M, etc. K being innermost orbital, অর্থাৎ K হচ্ছে এখানে innermost orbital এর হিসেবে আছে। Okay, these electron orbits are synonymous with energy levels. These electron orbits are synonymous with energy levels. Higher the atomic number, greater is the binding energy. এখানে আমরা বলেছি higher the atomic number, greater is the binding energy. Okay, এবং এখানে আমরা লিখেছি এনার্জি লেভেল ডায়াগ্রাম হাইড্রোজেন নিউক্লিয়াসের ক্ষেত্রে, যেখানে আসলে বিভিন্ন এনার্জি শেল থেকে 2 নম্বর শেলে ফিরে আসার যে এনার্জি, সেটা আমরা একটা ইনফোগ্রাফিক্স এর মাধ্যমে দেখিয়েছি। ওকে, তাহলে বাইন্ডিং এনার্জি কি? অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ অ্যান ইলেকট্রন কমপ্লিটলি ফ্রম অ্যান অ্যাটম। আমরা বাইন্ডিং এনার্জি বলতে আমরা এখানে বুঝাচ্ছি অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ অ্যান ইলেকট্রন কমপ্লিটলি ফ্রম অ্যান অ্যাটম, অর্থাৎ একটা অ্যাটম থেকে একটা ইলেকট্রনকে সম্পূর্ণরূপে বের করে দিতে যে এনার্জির প্রয়োজন হয়, সেটাকে বলতেছি আমরা বাইন্ডিং এনার্জি। দ্যাট ডাজ মিন বাইন্ডিং এনার্জি proportional to Z atomic number. The greater the atomic number, the greater the binding energy. তার মানে অ্যাটমিক নাম্বার যত বেশি হবে, তার বাইন্ডিং এনার্জিও আসলে বেশি হবে। নরমালি হওয়ারই কথা, কারণ অ্যাটমিক নাম্বার যদি বেশি হয়, সেইখানে আসলে ওই ইলেকট্রনকে ওই অ্যাটম থেকে কমপ্লিটলি রিমুভ করতে অনেক বেশি এনার্জির প্রয়োজন হবে। সুতরাং যেখানে আসলে গ্রেটার বাইন্ডিং এনার্জিজ আছে, সেখানে আসলে অ্যাটমিক নাম্বারও হাই, অথবা আমরা বলতে পারি অ্যাটমিক নাম্বার যদি বেশি হয়, সেখানে বাইন্ডিং এনার্জিও আসলে বেশি হবে। এখন আমরা বলবো ইন্টারঅ্যাকশন অফ রেডিয়েশন উইথ ম্যাটার। এতক্ষণ আমরা যা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে আমরা রেডিয়েশন দেখলাম, রেডিয়েশনের প্রকারভেদ সম্পর্কে আমরা জানলাম, পার্টিকুলেট, ইলেকট্রোম্যাগনেটিক হয়ে তার বিহেভিয়ারটা কেমন হয়ে থাকে সেগুলি নিয়ে আমরা আলোচনা করলাম। তারপরে আমরা ম্যাটার নিয়ে আলোচনা করলাম, ম্যাটারের স্ট্রাকচার, যেখানে অ্যাটমের স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা দেখি ইন্টারঅ্যাকশন অফ রেডিয়েশন উইথ ম্যাটার। ম্যাটারের সাথে আসলে রেডিয়েশন ইন্টারঅ্যাকশনটা কেমন হয়। দেখো, আমরা এখানে বেসিক্যালি বলেছি when an X-ray or gamma ray beam passes through a medium, interactions occur between the beam and the matter, তাই না? যখন নরমালি তো এক্স-রে সম্পর্কে আমাদের জানা আছে, আমরা তো এক্স-রে বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। এক্স-রে, when an X-ray or gamma ray passes through a medium, interactions occur between the beam and matter. তার মানে ইন্টারঅ্যাকশন অকার হয় এই এক্স-রে বিম or gamma ray beam-এর সাথে এই ম্যাটারের। Initially, the electrons are ejected from the atoms of the absorbing medium, which in turn transfer their energy by producing ionization and excitation of the atoms along their path. তার মানে লক্ষ্য করো, ইনিশিয়ালি কি হয়, আমরা বলেছি ইনিশিয়ালি the electrons are ejected from the atoms of the absorbing medium, which in turn transfer their energy by producing ionization and excitation of the atoms along their path. If the absorbing medium consists of body tissues, sufficient energy may be deposited within the cell, destroying their reproductive capacity. However, most of the absorbed energy is converted into heat, producing no biological effect. তার মানে আমরা যেটা বুঝতে পারলাম, যখনই রেডিয়েশনের সাথে ম্যাটার ইন্টারঅ্যাকশন হচ্ছে, তখন most of the absorbed energy is converted into heat, producing আসলে no biological effect. But আমরা এখানে বলছি absorbing medium consists of body tissue. যদি যেই ম্যাটারটা দিয়ে এক্স-রে বা গামা রে বিমটা পাস করলো, সেটা যদি বডি টিস্যু হয়, সাফিসিয়েন্ট এনার্জি মে বি ডিপোজিটেড উইদিন দা সেল, যথেষ্ট পরিমাণে এনার্জি আসলে সেলের মধ্যে ডিপোজিট হতে পারে, ডেস্ট্রয়িং देयर রিপ্রোডাক্টিভ ক্যাপাসিটি। অথবা ইনিশিয়ালি আমরা বলেছি ইনিশিয়ালি দ্য ইলেকট্রনস আর রিজেক্টেড ফ্রম দ্য অ্যাটমস অফ দ্য অ্যাবসর্বিং মিডিয়াম, which in turn transfer their energy by producing ionization and excitation of the atoms along their path.
এটা হচ্ছে প্রাইমারি যে আমরা বলছি যে রেডিয়েশন যখন ম্যাটারের সাথে ইন্টারঅ্যাকশন হয় রেডিয়েশন তখন আসলে কি হয়। ওকে, ফোটন বিম ইন্টারঅ্যাকশন আমরা বলছি প্রসেস অ্যাটেনুয়েশন। Okay, attenuation মানে হচ্ছে removal of radiation from the beam by the matter. Attenuation may occur due to scattering and absorption. যখন কোনো ম্যাটারের মধ্য দিয়ে ধরো এক্স-রে বা গামা রের যে বিমটা পাস করে তখন এই রেডিয়েশনের সাথে ম্যাটারের কি ইন্টারঅ্যাকশন হয় আমরা বলছি অ্যাটেনুয়েশন, রিমুভাল অফ রেডিয়েশন ফ্রম দ্য বিম বাই ম্যাটার। অর্থাৎ এই যে রেডিয়েশনটা সেটা ডিক্রিজ হয় from the beam by the matter, and attenuation may occur due to scattering and absorption. কি কারণে হয়? এটা স্ক্যাটারিং এর কারণে এবং অ্যাবজর্পশন এর কারণে হতে পারে। অ্যাবজর্পশন কি? the taking up of the energy from the beam by their irradiated material. It is absorbed energy which is important in producing the radiobiological effects in material or soft tissues. আমরা বলেছি যদি যেই ম্যাটারের মধ্য দিয়ে আমরা বিমটা পাস করলাম সেটাতে যদি কোনো টিস্যু থাকে, টিস্যু হোল্ড করে, তাহলে ওখানে আসলে যথেষ্ট পরিমাণে এনার্জি অ্যাবজর্ব হয়, which is important to producing radiobiological effects in material or soft tissue. তার মানে সেখানে প্রচুর পরিমাণে এনার্জি অ্যাবজর্ব হয়, সেটার একটা রেডিওবায়োলজিক্যাল ইফেক্টস আছে, সেটা ম্যাটেরিয়াল হোক বা সফট টিস্যু হোক। স্ক্যাটারিং এর ক্ষেত্রে কি হয়? আমরা বলছি refers to a change in the direction of the photon and it contributes to both attenuation and absorption. আমরা বলেছি যখন এই বিমটা কোনো ম্যাটারের মধ্যে দিয়ে পাস করলো তখন refers to a change in the direction of the photon. ফোটনের ডিরেকশনে চেঞ্জ হয় and it contributes to both, এবং এটা দুই ক্ষেত্রে attenuation and absorption এর ক্ষেত্রে ভূমিকা রাখে। আর ট্রান্সমিশন হয় কি? any photon which does not suffer the above process is transmitted. Any photon which does not suffer the above process is transmitted. তাহলে কি কোনো ট্রান্সমিশন হয় কিনা? আমরা বলেছি যখন কোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা কোনো রেডিয়েশন ম্যাটারের মধ্যে দিয়ে পাস করে বা ইন্টারঅ্যাকশন হয় তখন কি ঘটনা ঘটতে পারে? অ্যাটেনুয়েশন হতে পারে, দ্যাট হ্যাজ বিন অ্যাবজর্পশন অর স্ক্যাটারিং হতে পারে। যদি না হয় তাহলে, যদি কোনোটাই না হয় তাহলে আসলে ট্রান্সমিশন হবে বা ট্রান্সমিশন হবে। এইখানে আমরা বলেছি any photon which does not suffer the above process is transmitted. তাহলে আমরা দেখো ম্যাটারের ক্ষেত্রে আসলে কি বলতে পারে, এখানে আমরা একটা চার্ট দিয়েছি, সেই চার্টের মাধ্যমে আমরা একটু চেষ্টা করি। ফোটন যখন অ্যাপ্লাই হয় দেখো কোনো ম্যাটারে কি হইতে পারে, আমরা বলেছি ম্যাটারে হইতে পারে যেটা সেটা হচ্ছে ফটোইলেকট্রিক ইফেক্ট, কম্পটন স্ক্যাটার এবং পেয়ার প্রোডাকশন। তার মানে ফোটন বা যখন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা হচ্ছে তখন ফটোইলেকট্রিক ইফেক্ট হইতে পারে, কম্পটন স্ক্যাটার হইতে পারে যেটা আমরা আগে বললাম, এবং পেয়ার প্রোডাকশন হইতে পারে। অর্থাৎ এইখান থেকে এই ফোটন ইলেকট্রন ইফেক্ট বা কম্পটন স্ক্যাটার বা পেয়ার প্রোডাকশন থেকে আমরা পাই হাই স্পিড ইলেকট্রন। হাই স্পিড ইলেকট্রন হতে পারে, এবং দেখো এই হাই স্পিড ইলেকট্রন থেকে যেটা হয় এই ম্যাটারের মধ্য দিয়ে আমরা বললাম যে এটি যেটা হইতে পারে যে হিটে কনভার্ট হয় অথবা আয়োনাইজেশন হতে পারে এবং এক্সাইটেশন হতে পারে। যখন আয়োনাইজেশন হয় এই যে আমরা বললাম এক্স-রে এবং কেমিক্যাল ইফেক্টস আছে, এই কেমিক্যাল ইফেক্টসটাই হচ্ছে বায়োলজিক্যাল ইফেক্টস ক্রিয়েট করে। কারণ আমরা বলেছি যদি ম্যাটারটা কোনো সলিড টিস্যু হোল্ড করে তাহলে যখন এটা পাস করবে তখন সেটা একটা কেমিক্যাল ইফেক্ট থাকবে যেটাকে বলতেছি আমরা বায়োলজিক্যাল ইফেক্ট। আর এটা হচ্ছে এক্সাইটেশন হবে, ওই এক্সাইটেশন থেকে কেমিক্যাল ইফেক্টস এবং ওই কেমিক্যাল ইফেক্টস থেকেই আসলে বায়োলজিক্যাল ইফেক্টস তৈরি হবে। আর একটা হতে পারে সেটা হচ্ছে যে এটা
ফাইনালি আসলে এটার কিছু অংশ হিটে কনভার্ট হবে। এই হচ্ছে আমরা একটা চার্ট যেটা দ্বারা দেখালাম যে ম্যাটারের সাথে ইন্টারঅ্যাকশন হলে আসলে কি ঘটনাটা এখানে ঘটছে। আমরা একটু দেখাই যেটা আমরা বললাম অ্যাটেনুয়েশন, যেটা আমরা একটু আগেই তোমাদেরকে দেখিয়েছি। দেখো এখানে আমরা বলেছি রিমুভাল অফ রেডিয়েশন ফ্রম দ্য বিম বাই দ্য ম্যাটার। Removal of radiation from the beam by the matter. Attenuation may occur due to scattering and absorption. Scattering এবং absorption এর কারণে attenuation হতে পারে, তবে যদি কোনোটাই না হয় তখন কিন্তু ট্রান্সমিশন হবে। ওকে, আমরা এখানে বলেছি দেখো when monoenergetic বা monochromatic আমরা বলি radiation passes through any material, a reduction in the intensity of the beam occurs. This is known as attenuation. Attenuation কি? যখন আমরা monochromatic radiation, monochromatic মানে একই ধরনের একই বর্ণের বা একই ধরনের যে emission, সেইটা যদি radiation passes through any material, a reduction in the intensity of the beam occurs. যদি ম্যাটেরিয়াল যে পাস করে তাহলে বিমের যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের যে বিম ছিল সেটার যে ইন্টেন্সিটি ছিল সেই ইন্টেন্সিটিটার ডিরেকশন হবে, এবং এটা কি বলতেছি আমরা অ্যাটেনুয়েশন। Attenuation occurs exponentially. A given fraction of the photon is removed for a given thickness of the attenuating material. এখানে আমরা বলেছি HBL, half value layer, the thickness of the absorbed material required to decrease the intensity of monoenergetic photon beam to half its original value. আমরা বলেছি যে দেখো HBL আমরা half value layer বলেছি, যে এখানে আমরা বলেছি the thickness of the absorber material, যেই ম্যাটেরিয়াল এর মধ্য দিয়ে বিমটা পাস হচ্ছে, এটা থিকনেস required to decrease the intensity of monoenergetic photon beam to half of its original value. এইটার যে monoenergetic যে photon beam ছিল সেইটার আসলে অরিজিনাল ভ্যালু হাফ হয়ে যায়, and this shows the quality or the penetrating power of an X-ray beam. এটা আসলে X-ray beam-এর যে penetrating power আছে সেটাই শুধু এখানে শো করে। ওকে, আমরা বলেছি attenuation coefficient, linear attenuation coefficient, the fractional reduction in any monoenergetic photon beam. অর্থাৎ এটা আমরা এই যে linear attenuation coefficient, এটা আমরা কিন্তু বলছি monoenergetic photon beam এর জন্য। The fractional reduction for any given material per unit thickness. Okay, linear attenuation coefficient, এবং এইটাকে আমরা বলছি is the probability of the photon being removed by a given material, তাই না? এই mu equal to আমরা বলছি 0.793 by HBL, এই যে half value layer সেটার কথা আমরা এখানে বলছি। The linear attenuation coefficient depends upon the density of the material. তার মানে এই যে linear attenuation coefficient, এই কোএফিসিয়েন্ট কিসের উপর আসলে ডিপেন্ড করবে? ডিপেন্ডস আপন দ্য ডেনসিটি অফ দ্য ম্যাটেরিয়াল। যে ম্যাটেরিয়াল আছে, যে ম্যাটেরিয়ালকে পাস করবে সেটা ডেনসিটির উপর ডিপেন্ড করবে। As compression of the layer of material to one half of the thickness will not affect its attenuation. To circumvent this problem, the mass attenuation coefficient is used, which is defined as mass attenuation coefficient equal to mu by rho. তাহলে আমরা বলেছি প্রসেস কজিং অ্যাটেনুয়েশন। তাহলে কি প্রসেস অ্যাটেনুয়েশন হচ্ছে? আসলে অ্যাটেনুয়েশন অফ এ ফোটন বিম by an absorbing material is called by 5 major type of interactions. তার মানে 5 ধরনের মেজর ইন্টারঅ্যাকশনের কারণে একটা ফোটন বিমের অ্যাটেনুয়েশন হচ্ছে। Attenuation of a photon beam by an absorbing material is called by 5 major types of interactions. একটা হচ্ছে coherent scattering,
photoelectric effect, Compton effect, pair production, and photo disintegration. এই পাঁচ ধরনের আমরা বলি attenuation of a photon beam by an absorbing material is called the 5 major types of interaction. তার মানে পাঁচ ধরনের মেজর ইন্টারঅ্যাকশন হয়, সেইটা আমরা পরবর্তীতে এক্সপ্লেইন করব। ওকে, আমরা বলেছি কোহেরেন্ট স্ক্যাটারিং। কোহেরেন্ট স্ক্যাটারিং নিয়ে আমরা আলোচনা করি। ওকে, কোহেরেন্ট স্ক্যাটারিং কোনটা? আমরা বলেছি ইলাস্টিক স্ক্যাটারিং, থমসন স্ক্যাটারিং, আনমডিফাইড স্ক্যাটারিং, ক্লাসিক্যাল স্ক্যাটারিং এবং রেলে স্ক্যাটারিং এটসেট্রা। এইগুলিকে বলতেছি আমরা কোহেরেন্ট স্ক্যাটারিং। X-ray causes the bound electrons to vibrate. These in turn emit radiation of the same frequency in all directions. Okay, wave nature of radiation, attenuation without absorption. The energy is scattered in all directions, but none of the energy is absorbed. তার মানে কোহেরেন্ট স্ক্যাটারিং কিভাবে হচ্ছে? Attenuation without absorption. The energy is scattered in all directions, but none of the energy is absorbed. আর আরেকটা বলছি আমরা little importance in practical radiotherapy, but is important in X-ray crystallography. অর্থাৎ কোহেরেন্ট স্ক্যাটারিং এর ক্ষেত্রে আমরা যেটা বললাম, আর ইলেকট্রিক স্ক্যাটারিং, থমসন স্ক্যাটারিং, এই সবগুলি হচ্ছে আসলে coherent scattering. X-rays causes the bound electrons to vibrate. These in turn emit radiation of the same frequency in all directions. Wave nature of radiation. Radiation is the wave nature. এটা আসলে coherent scattering এর জন্য হচ্ছে, এবং attenuation without absorption. Compton effect. Compton effect কি? যখন আসলে ম্যাটারের সাথে ইন্টারঅ্যাকশন হয় তখন কম্পটন ইফেক্ট হয়। তাহলে কম্পটন ইফেক্ট কি? ইনইলাস্টিক স্ক্যাটারিং। আগে যেটা আমরা বলেছিলাম সেটা ছিল ইলাস্টিক স্ক্যাটারিং, এটাকে বলতেছি আমরা কোহেরেন্ট স্ক্যাটারিং এর ক্ষেত্রে। কম্পটন ইফেক্ট যেটা, সেটা হচ্ছে ইনইলাস্টিক স্ক্যাটারিং মডিফাইড ইনকোহেরেন্ট। ওকে, an incident photon interacts with an orbital electron to produce a recoil electron and a scattered photon of energy less than the incident photon. তখন কম্পটন ইফেক্ট আমরা বলছি, দেখো এখানে আমরা দেখিয়েছি বিফোর ইন্টারঅ্যাকশন the incoming photon collides with electron. এই যে ফোটন এই ইলেকট্রনের সাথে কলিশন হচ্ছে, এবং এই আফটার ইন্টারঅ্যাকশন scattered photon, অর্থাৎ ইলেকট্রন is ejected from the atom. এই এটা হচ্ছে বিফোর ইন্টারঅ্যাকশন এন্ড আফটার ইন্টারঅ্যাকশন। এটাকে আমরা দেখাচ্ছি স্ক্যাটার্ড ফোটন, যেখানে এই যে ইনকামিং ফোটন এই ইলেকট্রনের সাথে কলিশন হয়, এই ইলেকট্রন এই অ্যাটম থেকে বের হয়ে যায় এবং ফোটনটা স্ক্যাটার্ড হয়। এইটাকে বলতেছি আমরা কম্পটন ইফেক্ট। তার মানে এটা হচ্ছে ইনইলাস্টিক স্ক্যাটারিং হয়, মডিফাইড এবং ইনকোহেরেন্ট হয়ে থাকে। An incident photon interacts with an orbital electron. A incident photon interacts with the orbital electron to produce a recoil electron and scattered photon of energy less than the incident photon. তার মানে হচ্ছে আমরা যেটা বুঝতে পারলাম, এই ইনকামিং ফোটন এই ইলেকট্রনের সাথে কলিশন হয়, এবং স্ক্যাটার্ড ফোটন যেটা অফ এনার্জি লেস দেন দ্য ইনসিডেন্ট ফোটন, অর্থাৎ এই ফোটনের সাথে ইলেকট্রনের কলিশন হয়, এই ইলেকট্রনটা এখান থেকে ইজেক্টেড হয়ে যায়, এবং এই যে স্ক্যাটার্ড ফোটন থাকে এটার আসলে এই ইনসিডেন্ট ফোটন থেকে এটার লেস এনার্জি থাকে, অর্থাৎ এটাকে আমরা বলে থাকি কম্পটন ইফেক্ট। তার মানে হচ্ছে the photon collides with electron and hands over parts of its energy to it. Okay, the angle through which the photon is scattered, the energy handed over to the electron, and the energy lost by the photon are interconnected. এই যে আমরা এখানে বলেছি ইনসিডেন্ট ফোটন, টার্গেট ইলেকট্রন এট রেস্ট, এইটা হচ্ছে টার্গেট ইলেকট্রন। ইনসিডেন্ট ফোটন যখন এটাকে অ্যাটাক করছে
তখন এই যে রিকয়েল ইলেকট্রন বের হচ্ছে এবং এটা হচ্ছে স্কেটার ফোটন। ডেফিনেটলি এই যে স্কেটার ফোটন থাকে, এই স্কেটার ফোটনের এনার্জি ইনসিডেন্ট ফোটনের এনার্জি অপেক্ষা কম হয়ে থাকে, কারণ সে যখন এই ইলেকট্রনের সাথে কলিশন করে এবং ইলেকট্রনকে বের করে দেয়, তখন এই ফোটনটা স্কেটার হয় এবং তার এনার্জি কমে যায়। এখানে আমরা বলেছি the photon collides with the electron and hands over part of its energy to it. The angle through which the photon is scattered, the energy handed over to the electron and energy lost by the photon are interconnected. If the angle by which the electron is scattered is theta and the angle by which the photon is scattered, then the following formula describes the change in the wavelength of the photon. তার মানে আমরা এখানে বলেছি যে following formula describes the change in the wavelength of the photon. ফোটনের যে ইনসিডেন্ট ফোটনের সাথে স্ক্যাটার্ড ফোটনের আসলে ওয়েভলেন্থে কি চেঞ্জ হয় সেইটা আমরা আসলে এখান থেকে বের করতে পারি। এই ইকুয়েশন থেকে আমরা বের করতে পারি এটার ওয়েভলেন্থে কি ডিফারেন্স হয়। ওয়েভলেন্থের ডিফারেন্স যদি আমরা বের করতে পারি, সেখান থেকে আমরা অন্য ইকুয়েশন গুলিও কিন্তু বের করতে পারবো। অর্থাৎ এই যে অ্যাঙ্গেল, দেখো আমরা এখানে বলেছি কিন্তু অ্যাঙ্গেল বাই হুইচ দ্য ইলেকট্রন স্ক্যাটার, যদি এটা হয় আমরা বলেছি দ্য অ্যাঙ্গেল বাই হুইচ দ্য ফোটন ইজ স্ক্যাটার, এই যে ফোটন স্ক্যাটার হয়েছে এই অ্যাঙ্গেলে। সুতরাং এই ফর্মুলা দিয়ে আমরা আসলে চেঞ্জ ইন দ্য ওয়েভলেন্থ অফ দ্য ফোটন, ফোটনের যে ওয়েভলেন্থে যে চেঞ্জ হয়েছে সেটা আমরা আসলে এই ইকুয়েশন দিয়ে বের করতে পারি। The Compton effect results in both attenuation and absorption. Compton effect কি হয়, attenuation হয় এবং absorption হয়। The attenuation cause here is depend upon the electron density and is practically same for all substances except hydrogenous material like water and soft tissue, where the Compton effect is greater because of higher electron density. It does not depend on atomic number. যেহেতু আসলে Compton effect মানে হচ্ছে এখানে ইলেকট্রনকে ইনসিডেন্ট ফোটনের সাথে ইন্টারঅ্যাকশন হবে এবং সেটা স্ক্যাটার ফোটন হবে, সেটা আসলে it does not depend on atomic number উপর ডিপেন্ড করে না। It is measured as mass scattering coefficient. It is mass scattering coefficient দিয়ে এটাকে মেজার করা হয়ে থাকে। এই হচ্ছে আমাদের নাম্বার অফ ইলেকট্রন পার গ্রাম অফ ভেরিয়াস ম্যাটেরিয়াল। এটা আসলে আমাদের দরকার নেই। তার মানে আমরা কম্পটন ইফেক্ট পর্যন্ত জানলাম যে the Compton effect results in both attenuation and absorption. The attenuation cause here is dependent upon the electron density, তার মানে ইলেকট্রন ডেনসিটির উপর ডিপেন্ড করে, and is practically same for all substances except hydrogenous material. তার মানে এটার attenuation cause here is dependent upon the electron density উপর ডিপেন্ড করে, and practically সকল সাবস্টেন্সের ক্ষেত্রে সেম except hydrogenous material like water and soft tissue where the Compton effect is greater, কারণ সেখানে হায়ার ইলেকট্রন ডেনসিটি আছে। It does not depend on atomic number, আমরা বলেছি কেন না, it is measured as mass scattering coefficient. মাস স্ক্যাটারিং কোএফিসিয়েন্ট দ্বারা এটা মেজার করা হয়ে থাকে। ওকে, আজকে এই পর্যন্ত। নেক্সট দিন আমরা এই পরবর্তী আরো যে 5টা ইফেক্ট আছে সেইগুলি নিয়ে আমরা আলোচনা করলাম। আজকে আমরা কম্পটন ইফেক্ট পর্যন্ত থাকলাম। নেক্সট দিন আমরা পরবর্তী ফটো ইলেকট্রিক ইফেক্ট থেকে শুরু করব। ধন্যবাদ। বাসায় অবশ্যই তোমাদের প্র্যাকটিস করে যাও।